আজকে শুক্রের বিবি পাইয়া ওই মার সাথে গাদ্দারি করো যুবক। আজকে বিবির কথা শুই না মা বাবাকে তুমি লাত্তি মেরে বাহির করে দাও। এরে যুবক, তুমি কি জানো মক্কা মদিনার ইমাম হাজী গাজী যদি মক্কা মদিনার ইমাম হও, আল্লাহর নবী ঘরে আল্লাহর জান্নাতে তোমার জন্য হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে এই প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দান করেছেন, আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আগত যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজির এবং দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা এবং পর্দাওয়ালের মা বোনেরা, আপনারা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে মাহফিলের মধ্যে বসার অভিজ্ঞতা আমার আল্লাহ দিয়েছেন, সেটা আমরা জোরে কবুল করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছি। আমাকে যেই বিশেষ আলোচনা দেওয়া হয়েছে সেটা হলো মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। এটা একটা আলোচ্য বিষয়। আজকে আমাকে অতি সম্মানিত করে আজকে এই ওয়াজের মধ্যে আনা হয়েছে আপনাদেরকে কিছু আমি বক্তব্য অনুগ্রহ করার জন্য। তাই আল্লাহর নবী একদিন সাহাবাদের নিয়ে জুমার দিনে মসজিদে খতিব দিয়েছেন। এদিন আপনি আমার নবী বিশ্ব নবী সাহাবাকে বলে, এ সাহাবা, তোমাকে কিছু উপদেশ দেয়া যায়। এরে সাহাবা, কিছু উপদেশ হলো, তুমি জীবনে কোনোদিন এক নম্বরে আল্লাহর সাথে কোনোদিন কাউরে শরীক করবা না, মুশরিকিতা করবা না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরে সাহাবা, এটা মানতে হও, এটা মানবা তোমরা। হিংসা করবা না, গীবত করবা না, বাহাদুরি করবা না। এরে সাহাবা, দুই নম্বরে হলো তুমি আল্লাহর ইবাদত করবা। এরে সাহাবা, তিন নম্বরে হলো তোমার মা বাবা। এরে সাহাবা, জীবনে তুমি কিছু করো না করো, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহর নবী বলে, রে সাহাবা, এর উম্মত, আমি জীবনে কোনোদিন আমার মার ভালোবাসা পাই নাই। এর উম্মত, আমি জীবনে কোনোদিন আমার বাবার ভালোবাসা পাই নাই। এর উম্মত, তুই তোর মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা বাবা যে কত দামি। এর যুবক, আমি নবী আছে না বুঝি। এর যুবক, তোমাদের আমি বলে যাই, মা বাবা কত দামি। তারপর যদি দিয়েছিল ওয়াইসুল করনি। ওয়াইসুল করনির বাবা মারা গেল। ওয়াইসুল করনি বন গ্রামের মধ্যে বুড়া দম্বা চালাইতো, বিনিময়ে যা কিছু পাইতো সেগুলো ওয়াইসুল করনি তার মাকে দিত। দিনকাল তো লাগলো অনেকদিন। যুবক ভাইয়েরা শুনো, ওয়াইসুল করনির মা একদিন অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এরে যুবক, ওয়াইসুল করনি এগুলো সাফ করিয়া মাকে পরিষ্কার করিয়া শরীরগুলো মেসেজ করিয়া যুবক, এরে যুবক, মা কেমন আদর যত্ন করতাম। একদিন তার মা মনে অসুস্থ হয়ে গেছি। ওয়াইসুল করনি চাকরির মধ্যে যাই নাই, কাজে যাই নাই, এমন যত্ন করে মাকে গোসল করায়াম, ঢেল দিয়া চুলগুলো চিরুনি দিয়া আশ্রয় যুবক এত সুন্দর করে রেখে দেয়। মাকে কাওয়াই দিই মুখের মধ্যে তুলিয়াম। আরে যুবক, যেদিন সূর্য মক্কা মদিনার মধ্যে আপনি আমার নবী আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে মক্কা মদিনার মধ্যে, ওয়াইসুল করনি যাই না, মার ইবাদতের জন্য ওয়াইসুল করনি যাই না। মা বলে, ওয়াইসুল করনি যা। ওয়াইসুল করনি জানারে যুবক মাকে পালায়া। ওয়াইসুল করনি মারে মন আদর যত্ন করতো, বৃদ্ধ হয়ে গেছে। ওয়াইসুল করনির মা এত আদর যত্ন করে মাকে লালন পালন করতো। একদিন ওয়াইসুল করনির মা মারা গেল। ওয়াইসুল করনি মার কবরের মধ্যে বিনা বিনা কান্দে। কবর থেকে আওয়াজ আসে, ওয়াইসুল করনি, আমি মা বলছি। ওয়াইসুল করনি মার কবরের পাশে কান্দে, রে যুবক কান্দে। মা বলে, ওয়াইসুল করনি, আমি খুশি হয়ে গেছি, তোর উপর কান্দিস না। আরে যুবক, ওয়াইসুল করনির মা তাকে বলে, এরে ওয়াইসুল করনি যা, মক্কা মদিনার মধ্যে যা,
গিয়ে আপনি আমার নবীর সাথে দেখা করে আস। ওয়াইসুল করনি মাকে এমন ভালোবাসতো যুবক ভাইরাম, মা মারা যাওয়ার পরে কবর দেখে পর্যন্ত যাই না। আজকে আমাদের দেশের মা হলে কি কইতো, মা নিষেধ করে যাস না বাবা, আমরা দিন উপায় যাই। মাকে কত দাবি দিয়েছিল বাইজিদ গুস্তামি। একদিন বাইজিদের মা অসুস্থ হয়ে গেছে। বাইজিদ গুস্তামি মা অসুস্থ বিছানার মধ্যে। ওই বাইজিদ কে বলে, রে বাইজিদ এক গ্লাস পানি আনো। বাইজিদ পানি রেডি হ্যাঁ বড় আকি থেকে যাস না এটা বলা মানে আল্লাহর নবী মা কেমন তাৎপর্য দিয়েছেন, এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো দিয়েছে। আপনি আমার নবী বলে, এর উম্মত তুই জীবনে কোনোদিন তোর মাকে কোনো কষ্ট দিস না। মাকে তুমি ভুলে যাও, আজকেই বাবাকে ভুলে যাও। যেই বাবা জন্মের সময় এত কষ্ট করে দিনে কানা খাই না, ফজরের নামাজ হয়ে গেছে, নামাজ করে ক্ষেতের মধ্যে চাকরি করে ফুলাটার লেখাপড়া করাইছে। আজকে পুরোটা আপনার সামনে যে ঘটনাটা বলছি, আরেকটা ঘটনা হবো তাৎপর্য বাইজিদ গুস্তামি। একদিন বাইজিদ গুস্তামির মা অসুস্থ হয়ে গেছে। বাইজিদ কে বলে, রে বাইজিদ এক গ্লাস পানি আন। বাইজিদ গুস্তামি এক গ্লাস পানি আইনে দেখে মা ঘুমায়া গেছে। আরে বাজান, বাইজিদ গুস্তামি এক গ্লাস পানি লয় সারা রাত পর্যন্ত কারা। পরদিন সকালে মার ঘুমে ভাঙ্গে, বলে রে বাইজিদ কি করতেছো? বাইজিদ বলে, মা আমি যে তুমি যে পানি চাইছিলাম মা, আমি পানি লয়ে আয়া দেখি তুমি ঘুমায়া গেছো, সারা রাত ধরে পানি নিয়ে কারাইছি। এর যুবক মাকে কত দাম দিয়েছিল বাইজিদ, আর আমরা হইলে মা পানি চাইছে দেখে ঘুমায়া গেছে, পানি জাগাতে চলে যাইতাম। ঠিক আরে যুবক কত তাৎপর্য ভূমিকা দিয়েছে রে যুবক। আজকে আমাদের সমাজে বাবা মা শখ করে একটা বিবাহ করাইছে, বিবি পাইছ, 1-1.5 মাস চলে গেল, বিবির কথা শুনে বাবা মাকে লাত্তি মেরে গোয়াল করে রাখি আসো। যেই মা বাবার গায়ে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই বাবা মাকে তুমি ঘর থেকে বাইর করে গোয়াল ঘরের মধ্যে ফালায়া দাও, খাওয়া পাওনা দাও না, ওষুধ কিনে দাও না। আজকে আমাদের সমাজে কত যুবক, আজকে আমরা কত অভাবাগা, অত অভাবাগানি। আজকে যুবক আমরা মাকে কষ্ট দিচ্ছি, বাবাকে কষ্ট দিচ্ছি। আরে যুবক মা বলে, রে সন্তান, তুই যখন ছোট ছিলি আমি তোরে বিছানার মধ্যে যখন শুয়েছি, তুমি বামে প্রস্রাব করে দিছো বাজান, আমি বামে শুয়াইয়া ভিজা জায়গার মধ্যে শুকায়া তোমার ডানে নিয়েছি, তুমি ডানে প্রস্রাব করে দিছো, আমি মা ডানে শুকায়া বুকের উপর রাখছি, তুমি এরে এত কষ্ট করে লালন পালন করছি। এরে সন্তান, একদিন তোমার দাদাও কাইতে বইছে, তোমার নানেও কাইতে বইছে, তোমার বাবা কালাকালি সবাই কাইতে বইছে, তুমি পায়খানা করে দিছো, সবাই নাকের মধ্যে টুপি, নাকের মধ্যে এমনি ধরেছি, আমি মা ধরি নাই। সবাই যখন কাইতে বইল, সবাই যখন কাইছে, ফুফাও কাইছে, কালো কাইছে, সবাই কাইতে বইছে এক টেবিলে, প্রস্রাব পায়খানা করে দিছে। গর্ভধারী ইমাম প্যাকেটিং করে উল্টা বা পালায়া দিছে, নাকে ধরে নাই। নানি বলে, তোমার ছেলেকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য মেহমান খাইতে হইছে। যেই মেয়েটুক আদর করে কষ্ট করে বানাইছি, লালন পালন করেছে, আজকে সেই মার সাথে গাদ্দারি। আজকে শুক্রের বিবি পাইয়া ওই মার সাথে গাদ্দারি করো যুবক। আজকে বিবির কথা শুই না মা বাবাকে তুমি লাত্তি মেরে বাহির করে দাও। এর যুবক তুমি কি জানো, মক্কা মদিনার ইমাম হাজী গাজী যদি মক্কা মদিনার ইমাম হও, আল্লাহর নবী ঘরে আল্লাহর জান্নাতে তোমার জন্য হারাম। আরে যুবক মা বাবা কত দামি। একটা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, মার কলিজার মধ্যে এমন জোরে আঘাত করে গো, মা ছটফট করে কলিজাটা পাইটা যায়। একবার নারী যুবক, 2 বার না 4,500 বার মার কলিজার মধ্যে আঘাত করো, মা যন্ত্রণায় ছটফট করে। আরে যুবক একটা সন্তান যখন আরো দ্বিগুণ হয়ে ওঠে, চুলগুলো যেই বার এখানে যখন আসে, মা কানে খাইতে পারে না, বেহুশ হয়ে পড়ে যায়।
প্রসবের কালে মা পাড়া প্রতিবেশীরা বলে, প্রতিবেশীরা রে, আমি মা সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার দোকান থেকে একটা বিষ আইনা খাওয়া, বিষান আমি খায়া মা মরে যাই, আমার জন্য একটা দাও দেরে, আমি যেন জবাই করে নিজেকে মায়েরা ফেলে, প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না। আরে যুবক, আজকে সেই মার ছেলে হয়ে আমরা সুখের বিয়ে পাইয়া মাকে দূর করে বাহির করে দাও, মার মনে আঘাত দাও, যেই মা বাবা এত সুন্দর করে আপনি আমাকে লালন পালন করেছে। ফজরের আজান হয়ে গেছে, বাবা কাজের উদ্দেশ্যে মানুষের বাড়িতে কাজ করে সুন্দর মতন আমার লেখাপড়ার খরচ চালাইছে, আমাকে কায়া না কায়া বড় করেছে, আজকে সেই বাবার সাথে গাদ্দারি করি না। যেই মা নিজে না খাইয়া সন্তানের জন্য কাপড়ের আঁচল দিয়ে এনেছে, বলে আমি খাবো না, আমার সন্তানগুলো খাবে, আজকে সেই সন্তান আজকে কষ্ট দেও মার মুখে। এরে যুবক, তুমি কি জানো, আল্লাহর নবী বলে, উম্মত তুই তোর মার মনে কষ্ট দিস না। আরে উম্মত, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না রে উম্মত, তাদের কষ্ট, তাদের আদর যত্ন আমি বেশি পাই নাই রে উম্মত। একদিন মায়ের নবী বসা, একটা ব্যক্তি আসছে, একটা মহিলা এসে নবীজিকে একটা চুমু দিয়ে চলে যায়, চুমু দিয়েছে, নবীজির সাথে সাথে তার চাদরটা ওই মহিলাটাকে পরায়া দিছে। এবার সাহাবারা বলে, ও নবী, ওই ব্যক্তিটাকে? মায়ের নবী বলে, এই আর কোন মহিলা না রে, এটা আমার দুধ হালিমা সাদিয়া। এর যুবক, নবীজি এমন আদর যত্ন করতো মা বাবাকে। এর যুবক, তুমি কি জানো যে মা আপনি আমাকে এত যত্ন করে বানাইছে? এর যুবক, তুমি কি জানো মার সামনে কোন সন্তানকে মারতে পারে, মা সহ্য করতে পারে না, মার কলিজার মধ্যে গিয়ে লাগে। এর যুবক, তুমি কি জানো একটা সন্তান যদি চোর হয়, একটা সন্তান যদি ডাকাত হয়, মার কাছে ওই সন্তান দামি। একটা সন্তান যদি ঘুষখোর হয়, একটা সন্তান যদি লোভী হয়, মার কাছে ওই সন্তান দামি। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসের বোনের কান্দন রে, ঘরের পরিবারের পরি কয়েকদিন হয় তাকে না, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে যুবক, আপনি একটু লক্ষ্য করে তাকায় দেখবেন, আপনার মা কালো হয়ে গেছে, কিন্তু চেহারার দিকে তাকাইলে আসমানের চাঁদের মতো লাগে। আজকে যুবক, এই মার সাথে আমরা গাদ্দারি করতেছি, মা বাবাকে আদর যত্ন না করে তাদের বৃদ্ধকালে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা মাকে অন্তত সামর্থ্য আছে, বাবা মাকে কোলানোর মতো আমরা কোলাইতে না কোলায় বিবিধ কথা শুনে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বৃদ্ধাশ্রমে তারা কি করে, কি করতেছে তুমি কুসরবর রাখো না। এর যুবক, তুমি যত বড় ইবাদত করো না কেন, যত বড় আমল করো না কেন, তুমি একবার না 41 বার যদি মক্কা মদিনার মধ্যে হজ করো, তবু আমার আল্লাহ একটা হজ পর্যন্ত কবুল করবে না। একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে যুবক, তুমি যত বড় হও না কেন, তুমি যত বড় তুমি যত বড় এলেমদার হও না কেন, মা বাবাকে কষ্ট দিও না। এর যুবক, একটু তাকায় দেখবারে যুবক, মাকে কষ্ট দাও। যেই মা আপনি আমাকে 10 মাস 2 দিন বুকের মধ্যে টাই দিয়েছে, এর যুবক, যেই মা আপনি আমাকে কত লালন করে কষ্ট করে বড় করেছেন, এর যুবক, এইটা আপনার গায়ের চামড়া গুলো ছিঁড়ি, আপনার গায়ের চামড়া যদি একটা জুতা বানায়া দেন, ওই মার কোনোদিন সুত হবে না। আপনার গায়ের চামড়া দিয়া যদি মারে একটা পোশাক বানায়া দেন, ওই মার কোনোদিন পরিশোধ হবে না। এই যুবক, আপনি 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমান,
আজকে মা নাই, দুনিয়ার মায়াও নাই, আজকে বাবা নাই, পরহেজগারও নাই। আপনি যত বড় বিল্ডিং এর মধ্যে ঘুমান না কেন, দুনিয়ার মায়া আপনার হেদিক থেকে চলে গেছে। আরে মুসলমান, কত করবা কি আর কত করবে নাকি? এর যুবক, আপনি আজকে গাছতলার মধ্যে পথের ভিখারি, মা আছে বাবা আছে, মনটা কত আনন্দ, আমি গরিব হতে পারি, আমি গরিব হতে পারি, আমার মা আছে, কত সুন্দর কত আলোচনা সেদিন আছে। যুবক শুনে নাও, পথের মধ্যে আপনি থাকবেন, মা বাবাকে নিয়ে যদি পথ রাস্তার মধ্যে যদি ঘুমান, মা আছে কত শান্তি লাগে। একবার না খাইলেও মার মুখ দেখলে সবকিছু দূরাইয়া যায়। তুমি যত বড় দুঃখ যত বড় বেদনা করো না, মা যদি মুস্কি হাসি দেয় সবকিছু ঠিক হয়ে যায়। মা যদি একবার যদি তোমারে যদি একটুবার হাতগুলো যদি বিলায়া দেয়, মাথার মধ্যে কত শান্তি কত আরাম। এর যুবক, আজকে আমরা ওই বিবি পাইয়া, ওই সুখের রাজকন্যা পাইয়া আজকে মা বাবা ভুলে যায়। এই পর্দাওয়ালের মা বোনেরা, এ বোনেরা, আমি তোমাদের বলি, তুমি তোমার বাপের বাড়ি যেমন করে, শ্বশুর শাশুড়ি যেমন করে আদর যত্ন করছো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে, তুমি তোমার বাবা মাকে কত আদর যত্ন করছো বিয়ের আগে। এরে বোনেরা, বিবাহের পরে শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করবা, তাদের মনে কোনোদিন কষ্ট দিও না। এর যুবক, আমাদের দেশে কিছু কুলাঙ্গার সন্তান আছে, আমাদের দেশে কিছু বদমাশ আছে গো, মা বাবাকে আইতে বকা দেয়, যাইতে বকা দেয়, আইতে গালি দেয়, যাইতে গালি দেয়। এত যুবক, আজকে যে ওই মাকে তুমি যে গালি দিতেছো, তুমি কি জানো মা যদি একবার যদি আল্লাহর কাছে কয় কুফত্তার সন্তান হিসেবে, তুমি কি জানো তোমার জীবনটাই বরবাদ। একবার মা যদি আল্লাহর কাছে হাত মিলে যদি কান্দে, তুমি যত বড় আমল করো না কেন কিচ্ছুই তোমার লাভ হবে না। তুমি যত বড় নেককার বান্দা হও, এই মা যদি হাত বাড়ায় যদি চোখের পানি যদি মার থেকে ঝরে, এর যুবক তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। তাই বলি রে যুবক, আজকে তোমাকে নিয়ে সমাজ, আজকে তোমাকে নিয়ে সমাজের গর্ব। এর যুবক, যতদিন থাকবা তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না। আজকে যুবক আমরা কেমন সন্তান, একটা 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 ভুলের কারণে আমরা মাকে আঘাত দেই, আইতে মাকে লাথি মেরে দেই, এমন গাল ধরে পর্যন্ত ঘর থেকে বাহির করে দেই। ভাই বোনের মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বলে ভাই হিসেবে আপনি আপনার মাকে ঘর থেকে বাহির করে দেন, বিবি লয়ে ঘরের মধ্যে ঘুমান। একটু যুবক